সেই কিতাবে উনি কি লিখেছেন দেখেন। উনি এখানে অনেক লম্বা করে আলোচনা করেছেন। সেই আলোচনা, সেটা আবার আরবি কিতাব, এখানে জবর নেই। এটা পড়াও অনেক কঠিন বিষয়, যাত্রার পক্ষে এটা পড়া সম্ভব না। ওনার জন্ম হচ্ছে 544, যিনি লিখেছেন ওনার জন্ম 500, এখন কত হিজরি? 1445। তাহলে 1001 বছর আগে ওনার জন্ম। 1001 বছর আগে মিলাদুন নবীর উপর বিশাল কিতাব লিখেছেন। 1001 বছর আগে যার জন্ম হয়েছে। আর তোমরা যারা বেদাতের ফতোয়া দাও, তোমরা কয়দিনের? 57 নং আয়াতের ব্যাখ্যাতে আছি। সেটি হচ্ছে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, দুনিয়া আখিরাতে তাদের জন্য লানত রয়েছে, এমনকি আখিরাতে তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির নির্ধারণ রয়েছে। একটু বলি না নাউজুবিল্লাহ। আমরা এই আয়াতের আলোকে আজ 8ম জুমা, আর নবীজিকে কষ্ট দেওয়ার বিষয়ে 6ষ্ঠ জুমা, যেখানে আমরা ইতিপূর্বে শুনেছি কারা কোন কিতাবে কি লিখেছেন, যে আকীদা লিখনের কারণে ঈমান নষ্ট হয়, নবীজিকে কষ্ট দেওয়া হয়। একটু বলা আওয়াজে বলি না নাউজুবিল্লাহ। যেমন দেওবন্দ, যারা দেওবন্দকে ভালোবাসেন, মাদ্রাসাকে, দেওবন্দের হুজুরদেরকে, যারা আমাদের বাংলাদেশে যারা বিশেষ করে কওমি সম্প্রদায়, এনারা দেওবন্দের অনুসারী বলেন নিজেদেরকে। সে দেওবন্দের হুজুরদের যিনি পীরে মাগা বলা হয়, যাকে রশিদ আহমদ গাঙ্গুহি, ওনার ফতোয়ায়ে রশিদিয়া নামক কিতাবে 148 নম্বর পৃষ্ঠা থেকে লিখেছেন। আমি সেই প্রশ্ন এবং উত্তরটা আপনাদের সামনে তেলাওয়াত করছি, পড়ে শোনাচ্ছি। সেটি হচ্ছে, প্রশ্ন করা হয়েছে ফতোয়ায়ে রশিদিয়াতে, महफिल मिलाद शरीफ में जिसमें रवायत सहीहा पढ़ी जावे और लाफ व गजाफ और रवायत मौदुआ और काज़िबा ना हो तो शरीक होना कैसा है। অর্থাৎ যে মিলাদের অনুষ্ঠানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, কোন ধরনের বেহুদা আলোচনা হয় না, বানাওট কাহিনী হয় না, ওই রকম মিলাদের অনুষ্ঠানে যাওয়াটা কেমন হবে? তখন এই প্রশ্নের উত্তরে সেই হুজুর 148 নম্বর পৃষ্ঠাতে জবাব দিয়েছেন, নাজায়েজ হে বসববে और উজুহ কে। বলে মিলাদের মাহফিলে যতই কোরআন সুন্নাহর আলোচনা হোক, কোনো বানাওয়াট কাহিনী না হয়, সেই ধরনের মিলাদের অনুষ্ঠানে শরীক হওয়া জায়েজ নাই। আর একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। আজকে আমাদের দেশে কিছু সম্প্রদায় মিলাদের অনুষ্ঠানকে সহ্য করে না। কেন? ইনাদের এই লেখনির কারণে। ইনারা বলেছেন মিলাদের কোনো অনুষ্ঠানেই যাওয়া যাবে না, সেখানে কোরআন সুন্নাহর আলোচনা হোক। অথচ আমাদের আকীদা, বিশ্বাস, মিলাদের অনুষ্ঠান এটা বায়েসে রহমত, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত পাওয়ার বড় মাধ্যম।
এবং আল্লাহকে খুশি করার বড় মাধ্যম। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমাদের বর্তমান বাংলাদেশ সরকার সেদিনকে জাতীয় দিন বলেছেন, নির্ধারণ করেছেন। গেজেট ছুটি যেটা আগে থেকে ছিল এমনি ছুটি হিসেবে ছিল, জাতীয় দিবস হিসেবে ছিল না। একটু দরুদ শরীফ পড়ি, সালাতুন ইয়া। আচ্ছা, আপনার একটা অনুষ্ঠান চলছে, সেখানে যদি আপনার বিরুদ্ধে, অনুষ্ঠানের বিরুদ্ধে কেউ বলে না এটা করা যাবে না, তা আপনি মনে কষ্ট পাবেন না? অবশ্যই পাবেন। তো নবীজির একটা মিলাদের অনুষ্ঠান হচ্ছে, সেখানে কেউ যদি বলে এটা জায়েজ নাই, আপনারা বলেন নবীজি কি কষ্ট পাবে না? স্বাভাবিক কথা, নবীজি কষ্ট পাবেন। আর আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে তাদের উপর অভিশাপ এবং আখিরাতে লাঞ্ছনাদায়ক শাস্তি নির্ধারিত। একটু বড় আওয়াজে বলি না নাউজুবিল্লাহ। দেখেন, আমরাও দেখতে পাচ্ছি মিলাদের বিরুদ্ধে যারা করে আসছে, কোনো না কোনো পন্থায় লাঞ্ছিত দুনিয়াতে হচ্ছে, আখিরাতে হবে। অভিশাপ দুনিয়াতে হচ্ছে, আখিরাতে হবে। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে এইভাবে ফতোয়া দেওয়ার কারণে, এমনকি দেখেন ওই ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 498 নম্বর পৃষ্ঠাতে ওনাকে প্রশ্ন করা হয়েছে, हिंदू जो प्याऊ पानी के लगाते हैं और सूदी रुपया सरफ करके मुसलमानों को उसका पानी पीना दुरुस्त है या नहीं? যে কিতাবে কোরআন সুন্নাহর আলোচনায় নবীজির মিলাদের অনুষ্ঠান করলে করা যাবে না বলে ফতোয়া দিয়েছেন, করা যাবে না বলে ফতোয়া দিয়েছেন, সেই কিতাবে 498 নম্বর পৃষ্ঠাতে প্রশ্ন করা হয়েছে, হিন্দুরা তাদের কি ধর্মীয় একটা অনুষ্ঠানে শরবতের ব্যবস্থা করে? অনেক সময় সুদের, হিন্দুদের কাছে সুদের টাকা এটা কোনো ব্যাপার না, সুদের টাকা দিয়েও এই শরবতের ব্যবস্থা করা হয়। ওই শরবত মুসলমান পান করতে পারবে কিনা প্রশ্ন করেছেন। তখন সেই কিতাবের মধ্যে লিখে দিয়েছে, ইস প্যাও সে পানি পিনা মজায়কা নেই হ্যায়। হিন্দুদের ওই ধর্মীয় অনুষ্ঠানের বানানো শরবত এবং সুদের টাকা খরচ করে যে শরবতের ব্যবস্থা করা হয়েছে, সেগুলা পান করার মধ্যে কোনো সমস্যা নাই। আমি কি বোঝাচ্ছি? যেই কিতাবে লিখেছে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানের সুদের টাকা খরচ করে শরবতের ব্যবস্থা করলে সেগুলা পান করার সমস্যা নাই, ফতোয়া দেওয়া হয়েছে। এই কিতাবে বলেছে মিলাদের অনুষ্ঠানে যাওয়া যাবে না, এটা নাজায়েজ। তাহলে আমরা কি বুঝতে পাচ্ছি? আজকে আমাদের কওমি অঙ্গনে যারা আছেন, এনারা কি আসলে এগুলো জানেন? ইনাদের এত বড় হুজুর পীরে মগা কি লিখেছেন? আচ্ছা, ইনি তো রশিদ আহমদ গাঙ্গুহি, দেওবন্দের বড় বড় হুজুরদের পীর। এবার ওনার পীরের একটা কিতাব আমি আপনাদেরকে দেখাচ্ছি, রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবের পীর ও মুর্শিদ, এই কিতাবটা লিখেছেন। ফতোয়া হচ্ছে মুরিদের, মিলাদের অনুষ্ঠানে যাওয়া যাবে না, নাজায়েজ। এ ফতোয়া কার? মুরিদের। এবার পীরের কিতাব খুলছি, এটা হচ্ছে কুল্লিয়াতে এমদাদিয়া, এটা লিখেছেন হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি। হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি কুল্লিয়াতে এমদাদিয়া লিখেছেন। এই কিতাবের 99 পৃষ্ঠাতে একটা
বাব বেঁধেছেন, অধ্যায় রচনা করেছেন। সেটি হচ্ছে পহেলা মাসআলা মৌলুদ শরীফ। কি বলেছেন? উনি 7টি মশালার পাঠ করে সমাধান দিয়েছেন। তার মধ্যে পহেলা মাসআলা মৌলুদ শরীফ। মৌলুদকে কি বলেছেন? শরীফ বলেছেন। মিলাদ শরীফ আমরা যেটাকে বলা হয়, অর্থাৎ উনি মিলাদ শরীফের উপর ফয়সালা দিচ্ছেন। ফয়সালা দিতে গিয়ে উনি অনেক কোরআন সুন্নাহর আলোচনার পরে 105 নম্বর পৃষ্ঠাতে কিতাবের এনে লেখা দিয়েছেন। কি লিখেছেন আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে মশরবে ফকির কা ইয়ে হ্যায়। আমি আপনাদেরকে মুরিদের কিতাবের এবারত শোনাইছি, এবার পীর সাহেবের কিতাবের এবারত শোনাচ্ছি। আপনারা একটু লক্ষ্য করুন पीर साहब की बोलছেন मशरबे फकीर का ये है, महफिले मौलूद में शरीक होता हूँ बल्कि जरियाए बरकत समझकर मुनअक़िद करता हूँ और क़याम में लुत्फ़ और लज्जत पाता हूँ। उन्हीं बोलছেন আমি হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির একটা অন্তরের চাহিদা, সেটা কি আমার পছন্দ লাগে মিলাদ শরীফের অনুষ্ঠান। এমন কি বায়েসে বরকত সমঝকর মুনআকিদ করতা হুঁ, বলতে এটা বরকত পাওয়ার সেই আকীদায় আমি মিলাদের অনুষ্ঠান সাজাই। এমন কি কিয়াম মে লজ্জত লুৎফ और लज्जत पाता हूँ, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিলে আমি আন্তরিকভাবে বেশি খুশি হই, বড় মজা লাগে। পীর সাহেব বলছেন মিলাদ শরীফ এটা বায়েস রহমত বরকত, রহমত বরকত পাওয়ার বড় মাধ্যম। সেজন্য উনি অনুষ্ঠানে যায়ও নিজে অনুষ্ঠান করেন, প্লাস দাঁড়িয়ে নবীজিকে সালাম দিলে উনি আন্তরিকভাবে মজা পায় বলে লিখে দিয়েছেন। এটা হচ্ছে পীরের কথা। আর মুরিদের ফতোয়া কি? জায়েজ নাই, এটা মারাত্মক। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। সেই জন্য এই সমস্ত কথা বলে, এই সমস্ত কিতাব লেখে মানুষকে মিসগাইড করা হয়েছে। এখনো মানুষ মিসগাইড হতেই আছে। মানুষ বড় বড় কওমি মাদ্রাসায় এখনো আমার দৃষ্টিগোচর হয়নি যে মিলাদুন নবীর একটা অনুষ্ঠান করেছে, অথচ এটা এখন জাতীয় কি বললাম দিবস বললাম, সরকারিভাবে জাতীয় দিবস। এটা পালন করছে কিনা সরকারিভাবে এটাকে তদারক করা দরকার আছে কিনা। এদেশে যখন বসবাস করি নাগরিক প্রতিষ্ঠানে দেশে, তাহলে জাতীয় দিবসগুলো পালন করছে কিনা এটা তদারক করা দরকার আছে না? অবশ্যই আছে। সেজন্য আমি আপনাদের সামনে আরেকটা কিতাব আমি নিয়ে আসছি। সে কিতাবটি হচ্ছে এটা 4 খণ্ডের একটা কিতাব। এই কিতাব যিনি লিখেছেন উনি বসবাস করতেন মক্কা শরীফে। এই কিতাবের নাম ইয়ানাতুত তালিবিন। এই কিতাবের নাম হচ্ছে ইয়ানাতুত তালিবিন আলা হিল্লে আলফাজে ফতহিল মুঈন কিতাবের নাম। সেই কিতাবের মধ্যে যিনি লিখেছেন উনি হচ্ছেন আবু বকর আল বকরা হিসেবে প্রসিদ্ধ ওসমান বিন মোহাম্মদ শাতা আদ-দামিয়াতি আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ, যিনি প্রায় 200 বছর আগের হুজুর এই কিতাবটা লিখেছেন। লেখে এখানে তো ব্যাপক মাসআলা মাসাইল সমাধান দিয়েছেন। আমি এই কিতাব থেকে আপনাদেরকে শোনাবো ইনি কি লিখেছেন। আল্লাহ আমাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুন। কোথায় বসে লিখেছে বললাম? মক্কা শরীফ। উনি থাকতেন মক্কা শরীফে, হেরমে। মক্কা শরীফের পাশে বাইতুল্লাহ শরীফের পাশেই ওনার অবস্থান ছিল। সেই কিতাবে উনি কি লিখেছেন দেখেন। উনি এখানে অনেক লম্বা করে আলোচনা করেছেন। সেই আলোচনা সেটা আবার আরবি কিতাব, এখানে জবর নেই,
এটা পড়াও অনেক কঠিন বিষয়, যাত্রার পক্ষে এটা পড়া সম্ভব না। সেজন্য আমি আপনাদেরকে একটু ভালো করে লক্ষ্য করার জন্য অনুরোধ করছি। আল্লাহ শুনে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। উনি এখানে লিখেছে ফি ফতওয়াল হাফিজ আসুয়ুতি ফি বাবিল ওয়ালিমা সুইলা আন আমলিল মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহরে রবিউল আউয়াল মা হুকমুহু মিন হাইসুশ শারঈ। আল্লামা সুয়ুতি ওনাকে প্রশ্ন করা হয়েছে, ফতোয়া তালাশ করা হয়েছে ওলিমার চ্যাপ্টারে গিয়ে। বাচ্চার ওলিমা করে না, বিয়ের ওলিমা আছে, সেই ওলিমার চ্যাপ্টারে গিয়ে একটা অধ্যায় করেছেন আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি। প্রশ্ন করা হয়েছে যে রবিউল আউয়াল মাসে মিলাদের যে অনুষ্ঠান করা হয় শরীয়তের দৃষ্টিকোণে এটার ফয়সালা কি হবে? তো আল্লামা সুয়ুতি থেকে প্রশ্ন করে হাল হুয়া মাহমুদুন আও মাযমুমুন, এটা কি প্রশংসনীয় কাজ নাকি দুর্নামের কাজ? এটা কি ভালো কাজ না খারাপ কাজ? এটা প্রশ্ন করা হয়েছে। প্রশ্ন হওয়ার পরে এবং বলেছেন হাল ইউসাব ফাইলুহু, যারা মিলাদের অনুষ্ঠান করেন ইনাদের মিলাদের অনুষ্ঠান করার মধ্যে কি সওয়াব দেওয়া হবে? আও লা, নাকি সওয়াব দেওয়া হবে না? প্রশ্নটা দেখেন। উনি জবাবে বলেছেন ইনদা আসলে আমলিল মাউলিদ আল্লাযী হুয়া ইজতামা আন-নাসু ওয়া ক্রাআত ওয়া ইয়াকরাউ মা ইয়াতাআসসার মিনাল কুরআন ওয়া রাওয়ায়াতুল আখবারুল ওয়ারিদা ফি মাবদাই আমরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা ওয়াকা ফি মাউলিদিন মিনাল আয়াত সুম্মা ইয়ামুদ্দু লাহুম সামাতান ইয়াকুলুনাহু ওয়া ইয়ানসারিফুনা মিন গায়রি জিয়াদা আলা যায়েদ যালিকা মিন বিদআতিল হাসানা আল্লাতী ইউসাব আলাইহি সাহিবুহা লামা ফিহি মিন তাযীমি কদরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইজহার ফরঈ ওয়াল ইস্তিবশার বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ বাসাতাল কালাম। উনি বললেন, আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিয়েছেন, ফতোয়া দিয়েছেন, হ্যাঁ, যে মিলাদুন নবীর অনুষ্ঠানকে কেন্দ্র করে মানুষ জমায়েত হয়, সেখানে বিভিন্ন কোরআন শরীফের তেলাওয়াত হয়, আহাদিসের নববীর তেলাওয়াত হয়, পরিশেষে মানুষকে খাওয়ানো হয়, এগুলা সব এমন ভালো ভালো বেদাত যে বেদাত করলে আল্লাহ পাকের পক্ষ থেকে সওয়াব পাওয়া যাবে। উনি বলেছেন কি দেখেন, উনি বলেছেন এগুলো সব বেদাত মিন বিদআল হাসানা, মিন বিদআল হাসানা মানে বেদাতে হাসানা। কেমন বেদাতে হাসানা? আল্লাতী ইউসাবু আলাইহা, যে বেদাতে হাসানা করলে সওয়াব দেওয়া হয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম ভালো ভালো বেদাত আমরা করি কিনা? এই যে মসজিদ এরকম পাকা, আমরা মানুষ মুসল্লিদের ফায়দার জন্য এসি লাগাইলাম, ফ্যান ঘুরতেছে, এগুলো সব তো বেদাত। এগুলো কি নবীর যুগে ছিল না সাহাবীর যুগে ছিল? হ্যাঁ, এগুলো বেদাত। তবে কেমন বেদাত? ইউসাব আলাইহা, যে বেদাতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সওয়াব দেওয়া হয়। কেউ কেউ মসজিদের ফ্যান কি গুনার জন্য দেয় না সওয়াবের জন্য, কিন্তু বেদাত। তাহলে আল্লামা সুয়ুতি বলেন মিলাদের অনুষ্ঠান এভাবে সাহাবায়ে কেরাম করার পরিবেশ পান নাই। এরা তো দিন প্রচারে ছিলেন, তাবলীগে দ্বীনের ব্যস্ততা ছিলেন, বিভিন্ন জায়গায় জায়গায় যাইতেন। এই ধরনের বসে মিলাদের অনুষ্ঠান করার পরিবেশ সাহাবারা পান নাই। পরিবর্তিতে যারা করেছেন নিশ্চয় এটা বেদাতে হাসানা, যে কাজ করার মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে সওয়াব পাওয়া যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এমনকি আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি এখানে বিস্তারিত বয়ান দিয়েছেন। ইনি যিনি লিখেছেন এই কিতাব ইয়ানুত তালেবিন, উনি বলেন আমার এক হুজুর আছেন যিনি মক্কাতে থাকতেন, উনি অনেক কিতাব লিখেছেন। উনি ওনার কিতাব হুজুরের কথাও বলছেন যে উনি বললেন উস্তাজুনা আল আরিফ বিরাব্বিহিল মান্নান সাইয়্যিদুনা সৈয়দ আহমদ জাইনি দাহলান ফি সিরাত আন-নববিয়্যা, ইমাম ইবনে জাইনি দাহলান উনি একটা আসিরাত আন-নববিয়্যা কিতাব লিখেছেন।
উনি ওনার হুজুরের কিতাবের রেফারেন্স দিয়ে লিখতেছেন, বলছে আমার হুজুর ওই কিতাবের মধ্যে বলেছেন লা বাসা বিইরাদিহনা ফাআকুল ক্বালা রাদিয়াল্লাহু তাআলা মুতানাআনা আল মুসলিমিন বিহায়াতি আফায়াত জারাতিল আদাতু আন্না নাস ইদা সামিউ যাকারু ওয়াদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমুনা তাযিমান লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাদাল কিয়াম মুস্তাহসানুন লিমা ফীহি মিন তাযিমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলে আমার হুজুর যে কিতাব লিখেছেন আস-সিরাত আন-নববিয়্যা, এই কিতাবের মধ্যে লিখে দিয়েছেন বর্তমানে যে অভ্যাস মুসলমানের চালু হয়েছে, এই মুসলমান মিলাদের আলোচনা করে, মিলাদের আলোচনা করতে গিয়ে হঠাৎ করে দেখা যায় নবীজির সম্মানার্থে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালামি পেশ করে। এটা আমরা করি কিনা? করি। উনি বলতেছেন কি যে আমার হুজুর এই এখানে লিখে দিয়েছেন যে জারাতিল আদাত, এই অভ্যাস চালু হয়ে আসছে যে আন্না নাস ইদা সামিউ যিকরা নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জিকির যখন শুনেন, কি জিকির? সামিউ যিকরা ওয়াদইহি, নবীজির মিলাদের জিকির অর্থাৎ নবীজির শুভ আগমনের জিকির, এটা যখন শুনে ইয়াকুমুনা, মুসলমান দাঁড়িয়ে যায় তাযিমান লাহু, নবীর সম্মানার্থে। আমরাও দাঁড়াই কার সম্মানার্থে? এমনও কিছু মজলিস বাংলাদেশে দেখা যায় কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেয়নি আর বেয়াদব কতগুলা বসে থাকে। এখন বর্তমানে ফেসবুকের যুগ, অনলাইনে আমরা দেখি কিছু বন্দারা দাঁড়িয়ে নবীকে সালাম দেয় আর কিছু এরা বুঝে না যে এটা বেয়াদবি এই হুজুরদের সাথে হচ্ছে না, বেয়াদবি হচ্ছে কার সামনে? নবীর সামনে। সবাই দাঁড়িয়েছে নবীর সামনে আর এরা বসে আছে নবীর উম্মত দাবি করে। দেখেন উনি লিখেছেন ইয়াকুমুনা তাযিমান লাহু, যে মানুষ মিলাদের আলোচনা করতে গিয়ে নবীজির সম্মানার্থে যে দাঁড়িয়ে যায়, ওয়া হাদাল কিয়াম মুস্তাহসানুন, এই নবীজির শানে দাঁড়িয়ে কিয়াম করা এটা একটা মুস্তাহসান কাজ, ভালো কাজ। কেন? লিমা ফীহি মিন তাযিমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কাজের মাধ্যমে নবীজির প্রতি সম্মান প্রদর্শন করা হয়। আমরা যদি জাতীয় সঙ্গীত পড়ার সময় দাঁড়িয়ে যাই, কেউ বসে থাকলে বলে ওঠো, এটা একটা সম্মান। তো যে জাতীয় সঙ্গীত পড়ার সময় এভাবে দাঁড়ায়, যে যেখানে আছে সেখানে দাঁড়া যেতে হয়। আর নবীজির শানে দাঁড়াইলে কেন ফতোয়া আসে উল্টা সিধা বুঝা আসে না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে। দেখেন কি বলছিলাম, দাঁড়িয়ে যান। উনি ওনার হুজুরের কিতাব থেকে ইনি এখানে নোট করেছেন। আরো বলেছেন এগুলো সব মক্কা শরীফের হুজুর, যিনি এটা লিখেছেন উনিও মক্কার হুজুর। আর আসিরাত আন-নবী ইবনে দাহলান, এই দাহলান যিনি জাইনি দাহলান যিনি লিখেছেন উনিও মক্কাতে। উনি আরেকজন মক্কার মুহাদ্দিসের কথা কেন নোট করেছেন, ওনার নাম ইবনে হাজার হাইতামি, মুহাদ্দিসে মক্কি, মক্কির মুহাদ্দিস, যিনি মক্কা শরীফের হেরমে কাবার খতিব ছিলেন আরো 500 বছর আগে। ইবনে হাজার হাইতামি মুহাদ্দিসে মক্কি, ওনার কিতাব থেকে উনি এখন দলিল দিচ্ছেন, বলতেছেন আরেকজন হুজুর মক্কা শরীফের যার নাম ইবনে হাজার হাইতামি মুহাদ্দিসে মক্কি, উনি বর্ণনা করতেছেন ইজতামা আনদাহু কাসীরুম মিন উলামায়ে আসরিহি, ওনার জামানায় মক্কা শরীফের মধ্যে অনেকগুলা বন্দারা উলামারা মিলাদকে কেন্দ্র করে ইজতেমা করতেন, মানে একত্রিত হতেন। ফানসাদ্দা মানসাদ্দা কওলিল সরসরি, সেই মিলাদের আলোচনার মধ্যে একজন বিখ্যাত শায়ের যার নাম ইমাম সরসরি, ওনার কসিদা যেটা নবীর শানে লিখেছেন, নবীর শানে যে কসিদা লিখেছেন ওই হুজুররা ওই নবীজির শানের নাত শরীফটা কসিদাটা তেলাওয়াত করছিলেন। ফি মাদহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কসিদাটা লিখেছেন নবীজির শানে, এখানে 2 লাইন এখানে আনা হয়েছে সেই কবিতা। বলছেন কি, কালিলুল মাদহিল মুস্তাফা আল খাত বিযাহাব আলা ওয়ারাকিন মিন খাত্তি আহসানু মিন কুতুব
ওয়া আনতান হাদ্দুল আশরাফু ইনদা সামাইহি কিয়ামান সুফুফান আও জায়শান আলার রাকাবি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে নাত শরীফ। বলছে নবীজির শানের কম, নবীজির মিলাদের কথা যখনই মুসলমানদের সামনে তেলাওয়াত করা হয় তো কি করে? আনতান হাদ্দুল আশরাফ ইনদা সামাইহি, যারা আশরাফ বান্দা, যারা সম্মানিত মানুষ, যারা আসলে নবীর শান বোঝে, এরা নবীর শানটা মিলাদের আলোচনা শুনতে দেন নাই। ইনারা কিয়া করেন, দাঁড়িয়ে যান। কিয়ামান, কিয়ামান মানে দাঁড়িয়ে যান। সুফুফান, এমন কাতারবন্দি হয়ে, যেভাবে জায়শান আলার রকবে, যেভাবে জিহাদের ময়দানে ওই মুজাহিদরা কাতারবন্দি হয়ে যায়, নবীর মিলাদের আলোচনা শুনলে আশরাফ ব্যক্তিরা এভাবে কিয়াম করা শুরু করে দেয়। এটা হচ্ছে কবিতার অনুবাদ। আল্লামা ইবনে হাজার হাইতমি বলতেছেন, এই কবিতা যখনই তেলাওয়াত করে মক্কা শরীফের একজনও বসে থাকতেন না, সবাই এই কবিতার শান শুনতেই একসাথে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া শুরু করতেন। যিনি বর্ণনা করতেন উনি মক্কা শরীফের খতিব, আরো 500 বছর আগের। আর যারা বেদাত বেদাত চিল্লায় এরা কয়দিনের, বোঝার বিষয়। আমি কোনো কাউকে গালি দিয়ে বা আক্ষেপ করে বলছি না, বোঝানোর জন্য বলছি। এই যে ঘটনা ঘটাচ্ছে মক্কা শরীফে, নবীজির শানে কিয়ামের আলোচনা, চর্চা, কসিদা, নাত এগুলা পড়তেই দাঁড়িয়ে যান নবীজির সম্মানার্থে। এই আল্লামা ইবনে হাজার হাইতমি মুহাদ্দিসে মক্কি উনি নোট করছেন। আবার সেখান থেকে এই কিতাবে ইয়ানাতুত তালাবিন কিতাবও নোট করা হয়েছে। শুধু তাই না, ইনি আরো বর্ণনা করছেন ভাইরা। উনি বলতেছেন, আল্লামা সবকি তাজউদ্দিন সবকি রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, ওয়া জামিউ মিনাল মাজলিসে ফাহাসালা আনসুন কাসীর ফি যালিকাল মাজলিস। আল্লামা তাজউদ্দিন সবকি বলে, যেখানে মিলাদের অনুষ্ঠান হয়, যেখানে নবীজির শান ও মান বয়ান দেওয়া হয়, সে অনুষ্ঠান হচ্ছে বড় আনন্দ, অন্তরের প্রশান্তির অনুষ্ঠান। নবীজির শান শুনলো আমাদের অন্তর প্রশান্তি হয় কিনা? কিছু বান্দা দেখবেন চেহারা মলিন করে ফেলতেছে। শান চলছে কার? চেহারা মলিন হচ্ছে কার? উম্মত দাবিদার। তাহলে কি সেই নবীর উম্মত? নবীকে মহব্বত করার আলামত কি? হ্যাঁ, নবীজির তারিফ করলে সে খুশি হয়ে যাবে। তারিফ করলে কি হয়ে যায়? আমাদের দেশে এক একজন এক এক পার্টি করে, পার্টির নেতার তারিফ করলে সে খুশি হয়ে যায়, দুর্নাম করলে স্বাভাবিক কথা। এটা চেহারা মলিন করে ফেলে। তাহলে সে জায়গায় নবীজির শান মান বয়ান করলে যাদের খারাপ লাগে, তা আমরা কি অতটুকু বুঝবো না যে তার অন্তরে আসলে নবীর প্রেমের ঘাটতি রয়েছে, প্রেমের জায়গায় বিপরীতটা রয়েছে? কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলুন। দেখেন ইনি আরো বলেছেন, ও আমলুল মাউলুদে ইজতিমাআন নাস লাহু কাযালিকা মুস্তাহসানুন। বলে সেজন্য আল্লামা তাজউদ্দিন সুবকি বলে, মিলাদের অনুষ্ঠান করে মানুষ যে জমায়েত হয়, বিভিন্ন অনুষ্ঠান করে, এটা আমরে মুস্তাহসান, এগুলা ভালো ভালো কাজ। যদি বা আমাদের দেশে কিছু বান্দা এই হাটাদারি মাদ্রাসার বড় হুজুর, যিনি কিভাবে মারা গেছে আপনারা তো জানেন, উনি মারা যাওয়ার 1 বছর আগে ফতোয়া দিয়েছিলেন কলেজ ময়দানের সামনে, যেটা ময়দান, তাফসিরুল কোরআন নামক সেই মাহফিলের মধ্যে বলেছে, বর্তমানে যেভাবে মিলাদের অনুষ্ঠান চলছে এগুলা জঘন্য বেদাত, জঘন্য বেদাত বলেছে। মিলাদের অনুষ্ঠান কি জঘন্য বেদাত? কেউ কি মিলাদের অনুষ্ঠান করে ব্যান্ডশো লাগাই দেয়? মিলাদুন নবীর অনুষ্ঠান বলে কি নারী পুরুষ নাচে? তো জঘন্য বেদাত কেন বলল? আল্লাহ বলে, যা তুই যখন ফতোয়া দিলি জঘন্য বেদাত, তোর মরণটা কি জঘন্য করি আমি জগৎবাসীকে দেখা। এই ফয়সালা কার? আমরা কেউ মারতে যাইনি, এরাই মারছে। এগুলো আল্লাহই করেছেন। আল্লাহর বন্ধুর সামনে বিয়াদবি করলে আল্লাহ বলে লানত, দুনিয়া তো আখিরাত তো আছেই। দুনিয়ার লানত আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, এরপরও না বুঝলে কিছু করার নেই, নসিবের বিষয়।
আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক, আমিন বলি। ইনশাআল্লাহ এই কিতাবে আরো অনেক আলোচনা আছে, আমাদের শোনার দরকার আছে না? আমি এই কিতাবের এবারত পরে পরে বাকি আলোচনাগুলো আগামী জুমায় শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে শোনে। মধ্যে আরেকটা রেফারেন্স আসছে, সেটা হচ্ছে এই কিতাবের। এই কিতাবটা আমি মিশর থেকে আনাইছি। এই কিতাবটা লিখেছেন কখন জানেন? এই মিলাদুন নবীর উপর সব বড় কিতাবের মধ্যে সর্বপ্রথম কিতাব এটা, বিশাল। যে কিতাব লেখে সেই জামানায় বাদশাহ মুজাফফর এখানে বিস্তারিত বর্ণনা করবেন। আমি জাস্ট আগে ভাগে একটু সূচনা স্বরূপ বলতেছি। এই কিতাবটা লিখেছেন যিনি, উনি কোন সনের আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইনি আল্লামা ইবনে জৌজির ছাত্র, মুহাদ্দিস ইবনে জৌজি, যিনি হুজুর গৌসুল্লাহ পাক শাহী সাহেব বাগদাদের আমলের মুহাদ্দিস ইবনে জৌজির ছাত্র। ইনি যিনি লিখেছেন, ওনার নাম আল ইমামুল হুজ্জা আল হাফেজ আল কাজী দিল মুসলিমিন, বলছে মুহাম্মদ নাম মজিদুদ্দিন আবুল খাত্তাব ওমর ইবনুল হাসান ইবনে আলী ইবনুল জামিল আত-তানি সুম্মা আস-সাবতি উরিফা বিইবনে দাহিয়া আল কালবি, যাকে ইবনে দাহিয়া কালবি বলা হয়। এই কিতাবটার নাম আত-তানবীর ফি মাওলিদি সিরাজিল মুনির ওয়াল বাশীর ওয়ান নাযীর। এই কিতাবটা লেখার পরে লিখেছেন কত সনে? ওনার জন্ম হচ্ছে 544। যিনি লিখেছেন ওনার জন্ম 500, এখন কত হিজরি? 1445। তাহলে 1001 বছর আগে ওনার জন্ম। 1001 বছর আগে মিলাদুন নবীর উপর বিশাল কিতাব লিখেছেন। 1001 বছর আগে যার জন্ম হয়েছে। আর তোমরা যারা বেদাতের ফতোয়া দাও, তোমরা কয়দিনের? মানুষ বোঝার দরকার আছে কিনা বলে। ইনশাআল্লাহ কিতাব থেকেও আগামী জুমাতে শোনানো হবে। আল্লাহ আমাদের সবাইকে মজবুত হবার তৌফিক দান করুন।